সর একটা ভিডিও করি। ও সেই আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ 76। অ্যান্ড এদিন আমরা নানুর বসে যাচ্ছিলাম, কারণ হচ্ছে শান্তাপুর এসেছে, ভাইয়ার এসেছে। ওরা কালকে থেকেই আমাদেরকে কল করছিল যাওয়ার জন্য, বাট আমরা যেতে পারিনি বিকজ আমার কোচিং ছিল। তো আজকে আমি কোচিং থেকে আসার পরে হচ্ছে আমরা বের হয়ে যাই, তখন অলমোস্ট 3টা সাড়ে 3টা বাজতেছিল। তো এখানে ফার্স্টে নানুর বসে এসে আমি যে ফারদিনকে রাখতে, যে ফারদিন আর ফাহাদ অনেকদিন পর দেখছিলাম, দেখি বড় হয়ে গিয়েছে বাচ্চাটা মাশাল্লাহ। আর এইদিকে এই যে ফারদিন তো চিপস গুলো পেয়ে আসে অনেক হ্যাপি, সে এগুলো সবগুলো এখানে এনে রাখতেছিল। অ্যান্ড আমি বলছিলাম যে আমাকে দাও, বাট সে দিবে না। এখানে সব খুলে খুলে দেখছিল অ্যান্ড একটু পরে সাজাবে। একদমই খায় নাই, একটাও ঠিক মতো খায় না। এগুলো সবগুলো খাবারগুলো পেলে সবগুলো ছিঁড়ে যে খাবে, বাট খেতে পারে না পরে, আর সবগুলো ছড়াই ছিটে রাখছিল বাসার মধ্যে। এনিওয়ে তারপরে বাট অনেক খুশি ছিল, যেটা দেখে আমার অনেক ভালো লাগছিল। যেখানে আমার দিকেও তাকাচ্ছে না, সে অনেক বিজি এগুলো নিয়ে। আর ওইদিকে হচ্ছে সবাই মিলে গল্প করছিলাম। আর আমার মামা নিয়েও তখন এখনো ভাত খায়নি, যে 3:30 বেজে গিয়েছিল, তখনও ভাত খায়নি, আমাদের জন্য বসেছিল। তো তারপরে হচ্ছে আমরা যে লাঞ্চ করতে বসে যাই, অ্যান্ড আমাদের লাঞ্চে ছিল গরুর মাংস, ভাত, উফ আমার ফেভারিট খাবার। আরও অন্য অনেক আইটেমও ছিল, বাট আমি শুধু গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম। আর এখানে আমি আপুদের সাথে কথা বলছিলাম, আর সব একসাথে হলে তো এমনি কথার আসলে শেষই হয় না। তো যাই হোক, অনেক মজা হয়েছিল। গরুর মাংসটা আমার মামনি রান্না করেছিল। অ্যান্ড দেন খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। আর আমার মামার কাজিন এখানে ফোন দিয়েছিল ভিডিও কলে, গ্রামে ছিল ওনারা, তো ওনাদের সাথে সবাই মিলে এখানে কথা বলতেছিল কলে। আর এদিকে হচ্ছে ফারদিন চিপস খাচ্ছিল, তো ওখানে হচ্ছে আবার আমাকেও খাওয়াই দেবে, ওইটা আমাকে খাওয়ার জন্য দিয়েছিল। তো আমি বললাম যে তুমি আমাকে খাওয়াই দাও, অ্যান্ড এই যে মাসালে কি সুন্দর করে খাওয়াই দিচ্ছিল আমাকেও। তারপর আবার দিচ্ছে, আমি বলছি না আমি আর খাবো না, তুমি খাও, বিকজ আমি একটু আগে যেহেতু ভাত খেয়েছিলাম। অ্যান্ড আমার ফারদিনকে এত বেশি ভালো লাগে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবেন বাচ্চাটাকে দেখে। অ্যান্ড দেন আমি একটু আউটফিট চেক ভিডিও করছিলাম, বাট এই যে আমাদের বেবি, সে আসলে আমার ভিডিওতে চলে আসছিল। আমি বললাম একটু সাইড হপ, আবার সাইড হয়েছিল। অ্যান্ড এখানে হচ্ছে ফারদিনকে আমি বলছিলাম যে ফারদিন আসো আমরা একটু তোমাকে ডান্স করি, বাট না, সে তো আসলে ডান্স করবে না, সেখানে দুষ্টুমি করছিল বারে ক্যামেরার সামনে এসে। অ্যান্ড এদিকে একটু পরে দিকে আবার কেক খাচ্ছিল, আবার মায়েশাকেও একটু পরে দেখবেন খাওয়াই। অ্যান্ড এই যে এখানে মায়েশা আর ফারদিন, তারপরে দেখেন এখানে মায়েশা ওর থেকে জুস নিয়ে খাওয়া ট্রাই করছিল, বাট ও দিচ্ছিল না, পরে আমি চাওয়ার সাথে সাথে আবার আমাকে দিয়ে দিয়েছিল। দেন ওই দিন আমাদের বের হওয়ার কথা ছিল ঠিকই, বাট আকাশ একদম মেঘলা ছিল, দ্যাটস ওয়াই আর আপুরা যায়নি। তো আমি আর তাসপিয়া হচ্ছে ভাবলাম যে একটু কাশফুলে যাই। মেনলি তাসপিয়া কাশফুলে যেতে চাচ্ছিল, আমার অনেস্টলি বলতে গেলে কাশফুলের প্রতি অত ইন্টারেস্ট নাই। তো যাই হোক, এখানে আমাদের বাসা থেকে যেহেতু কাছে 18 নম্বর সেক্টর, তো এখানে আমি আর তাসপিয়া বের হয়ে গেলাম। আর এত বাতাস ছিল, দেখেছেন আমার হিজাব কিভাবে উড়ে যাচ্ছিল। তো যাই হোক, তো তারপর হচ্ছে আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম। আর রিক্সা রাইড তো আমার সবসময় ফেভারিট, আমার রিক্সায় ঘুরতে বেশি ভালো লাগে। আর ওয়েদারটাও ওই দিন অনেক জোস ছিল। অ্যান্ড এই যে আমাদের প্রিটি লিটল বেবি, ওকে মাশাআল্লাহ অনেক প্রিটি লাগছিল। ওই দিন ও শাড়ি পরেছিল একটা, খুব সুন্দর লাগছিল। আর এই যে আকাশ পুরো মেঘলা, মনে হচ্ছিল বৃষ্টি আসবে, বাট বৃষ্টি আসেনি আসলে। তো আমরা দুইজন গল্প করতে করতে এই যে কাশফুলে চলে আসলাম। অ্যান্ড অনেক বেশি মানুষ ছিল, অনেক ভিড় ছিল অনেস্টলি বলতে গেলে। তো আমরা রিক্সাওয়ালাকে মামাকে বলছিলাম যে আপনি একটু সামনের দিকে চান, যদি একটু মানুষজন কম, তাহলে একটু ভালো বেশি সুন্দর করে ছবি ভিডিওস করা যাবে। অ্যান্ড আমরা যেতে যেতে আসলে তখন মানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, 5:30 6টা বেজে গিয়েছিল। এখানে তেমন বোঝা যাচ্ছে না দেখে, বাট মানে একটু মানে সানলাইট চলে গেছিল আর কি। আর যেহেতু আকাশ মেঘলা ছিল এভাবেও, আর দেখেন কি কাদা পানি, ময়লা পানি, এগুলো পাড়ায় যেতে হয়েছে। এনিওয়ে তারপরে ছবি তুলতে তুলতে সন্ধ্যা হয়ে যায়। তারপরে আমি তাসপিয়াকে বললাম যে আসো, সমস্যা নেই, সুন্দর করে কয়েকটা ছবি তুলে দিই। ওখানে যাওয়ার পর আমরা কাশফুলও ছিঁড়তে পারছিলাম না, তো এখানে একটা ভাইয়া কাশফুল ছিঁড়তেছিল। তো আমরা বললাম যে আমাদেরকে কয়েকটা ছিঁড়ে দেন। তারপর উনি আবার খুব সুইটলি আমাদেরকে দিল ছিঁড়ে। আমার কাছে ব্যাপারটা ভালো লেগেছিল। তারপরে আমরা কাশফুল নিয়ে তাসপিয়াকে বললাম হ্যাঁ এবার তাড়াতাড়ি চলো ছবি তুলে দিই, না হলে একটু পরে আরো অন্ধকার হয়ে যাবে, ছবি ভালো আসবে না। তারপরে এই যে আমাদের প্রিটি লিটল বেবি, এগেইন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল ওই দিন। ছবিগুলোও সুন্দর আসছে, একটু পরে দেখতে পারবেন। ও অনেক হ্যাপি ছিল পরে ছবিগুলো তুলে।
অ্যান্ড তখন মানুষ একটু কমে গিয়েছিল। দেন ওকে অনেকগুলো সুন্দর সুন্দর ভিডিও করে দিলাম, ছবি তুলে দিলাম। অ্যান্ড অনেস্টলি বলতে গেলে যখন আমরা ফার্স্টে ছবি তুলছিলাম তখনের চেয়ে বেশি যখন আমরা ফোনে ফ্ল্যাশ অন করে ছবি তুলতেছিলাম তখন বেশি ভালো আসতেছিল। তো এটা দেখে আমরা খুশি হয়ে যাই, দুজনে ছবি টবি তুললাম। তারপরে এখানে সুন্দর একটা কিউট একটা কাপল ছিল, আমার অনেক ভালো লেগেছে। ওনাদের একটা মেয়ে আছে, ওই যে ওনারা দুজন ছবি তুলছিল। আপুটা বলছিল যে আমাকে তো মোটা লাগতেছে, কি ছবি তুলতেছো বারে বারে, ভাইটাকে বলছিল। তারপর ভাইয়া বললো যে আমি কি করব, মানে উনি অনেক সুইটলি ভাবে বললো। তো তারপরে আমি বললাম যে ঠিক আছে দেন আমি তুলে দিচ্ছি। তারপর আমি ওনাদেরকে তুলে দিলাম। তো ভাইয়া আবার আমাকে তাসফিয়াকে ছবি তুলে দিল। আমার কাছে এই ব্যাপারটা অনেক সুইট লাগছে, মানে ওনাদেরকে মাশাআল্লাহ অনেক সুইট লেগেছিল। তো তারপরে আমি এখানে একটা ফিট চেক করার ট্রাই করছিলাম। আনফরচুনেটলি ফিট চেক ভিডিওটা সুন্দর হয় নাই। তারপর ছবি ভিডিওস করে আমরা রিক্সা নিলাম যে আমরা একটু ফুচকা খেতে যাবো। আমি তাসফিয়াকে অনেক করে বলছিলাম যে তুমি কি খাবে বলো আমরা খেতে যাই। বাট ও বলছিল যে কিছু খাবে না, বিকজ আমরা লাঞ্চ করতে করতে 3:30 4টা এরকম প্রায় বেজে গিয়েছিল। আমার এক্সাক্ট টাইমটা মনে নেই, মানে অনেক লেট হয়ে গিয়েছিল লাঞ্চ করতে করতে। তো এখানে বলতেছিল যে কিছু খাবো না, বাসায় চলে যাবো। আমি বললাম না থাক চলো তাহলে একটু ফুচকা খেতে যাই। তো সামনেই ব্রিজের উপরে অনেক মজার ফুচকা পাওয়া যায়, আমরা খেয়েছিলাম এর আগেও। তো ওখানেই গেলাম ফুচকা খেতে। বাট অনেস্টলি বলতে গেলে এবার তেমন একটা ভালো লাগে নাই। যাই হোক, এখানে একটু মেলা টাইপের ছিল, ওখানেও যাইনি আমরা ডিরেক্ট চলে গেলাম ফুচকার ওখানে। এসে আমরা 2টা ফুচকা অর্ডার করি, না একটা ফুচকা একটা চটপটি অর্ডার করেছিলাম। দেন কিছুক্ষণের মধ্যে আমাদের অর্ডার চলে আসে। দেন আমরা দুজন মিলে ফুচকা চটপটি খেলাম। আমাদের চটপটি তো মনে হয় অল্প একটু খাওয়া হয়েছে, পুরো প্লেটই ছিল লাস্টে। যাই হোক, তারপরে ও মানে তাসফিয়া তো খাইনি, আমি খেয়েছি যা খাওয়ার। ও একদম একটুখানি মানে 2-1 চামচ খেয়েছিল চটপটিটা, আর আমি জাস্ট আমার প্লেটের ফুচকাটা শেষ করেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু কোক খেতে চাচ্ছিলাম। আনফরচুনেটলি আমরা কোক ওখানে পাইনি, তো আমরা এই ম্যাক্স কোলাটা কিনেছিলাম। আমি অনেক খুশি। তুমি তো চলে যেতে চাচ্ছিলা যে রাত হয়ে গেছে, ছবি ভালো আসবে না। আচ্ছা, লিপি আন্টি আমাকে অনেক বেশি মানে ওই ছবি অনেক বেশি সাপোর্ট করছে যে দাদা তুমি পারবা ছবি তুলতে, তুমি পারবা ছবি তুলতে, কারণ আমরা কষ্ট করে মানে হোপ ছাড়ে নাই সে। এন্ড লাস্টলি আমি অনেক বেস্ট কয়েকটা ছবি পাইছি, থ্যাঙ্কস টু হার। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। ও আই লাভ ইউ মোর। অ্যান্ড এখানে তাসফিয়াকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার ছবি তুলতে পারি কেমন লাগছে। ও বলছে অনেক ভালো লাগছিল, বিকজ ও ফার্স্ট বলছে ছবি তুলবে না, যেহেতু সানলাইট চলে গেছে, মানে ছবি একদমই সুন্দর আসতেছে না। পরে লাস্ট মোমেন্টে যে আমরা যখন ফ্ল্যাশটা অন করছি তখন জোস পিকচার আসছে। তো তারপর এখানে ফুচকা টুচকা খেয়ে আমিও হ্যাপি ছিলাম, ওকে হ্যাপি দেখে আমি নিজেও অনেক হ্যাপি ছিলাম। তো তারপর ফুচকা খেয়ে আমরা একটা ম্যাক্স কলা খেতে খেতে দুজন বাসায় চলে আসি। অ্যান্ড নেক্সটে আরও মজার ব্লগ আসতেছে, এর জন্য একটু ওয়েট করেন। আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড ইয়েস, আজকের ব্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।